শুনতে ভালো লাগে আল্লাহরই কালাম, পড়তে ভালো লাগে আল্লাহরই কালাম, শুনতে ভালো লাগে আল্লাহরই কালাম, পড়তে ভালো লাগে আল্লাহরই কালাম। আল্লাহ তাআলা বয়ান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোন টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বলেন নাই, কোন আলেম ওলামাদেরকে বলেন নাই, কোন হাজী সাহেবকে বলেন নাই, কারণ হাজী সাহেবদের ভিতরে ভেজাল আছে না নাই বলেন? হাজী সাহেবদের ভিতরে এমন হাজী আছেন যারা ভাইয়ের হক বোনের হক মেরে দিয়া ব্যবসা করতে গিয়া ওজনে কম দিয়া টাকা পয়সা জমায়া তারপরে হজে গিয়েছেন, এমন হাজী আমগো সমাজে আছে না নাই? কাবায় গিয়া হইছো হাজী, যাত্রা গানে তুমি পাজি, কাবায় গিয়া হইছো হাজী, যাত্রা গানে তুমি পাজি। আরে মানুষ নাকি জিন তুমি, নাকি রে দানব শয়তান, মসজিদে যাও মন্দিরে যাও তুমি কেমন মুসলমান, মসজিদে যাও মন্দিরে যাও তুমি কেমন মুসলমান। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের ডাকলেন না, কোন আলেম ওলামাদের ডাকলেন না, কারণ আলেম ওলামাদের ভিতরে এমন কিছু আলেম আছে যারা এই কোরআন শরীফ তেলাওয়াত করে কিন্তু তারা কোরআনের অর্থ জানে না। এমন আলেম আছেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, অর্থ জানেন, কিন্তু কোরআন পরিপূর্ণভাবে বুঝেন না। আবার এমন আলেম আছে যারা কোরআন সুন্দর করে তেলাওয়াত করেন, সুন্দর করে তাফসীর করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, কোরআন শরীফ সুন্দর করে বুঝেন, কিন্তু তারা প্রকাশ করে না, বিষয়টা গোপন রাখে, গোপন করে রাখে। দেখেন তাদের জবানে পীর মুরিদির আলোচনা নাই, তাদের জবানে বায়াতের আলোচনা নাই, তাদের জবানে আল্লাহর ওলিগণের অবদান তাদের জবানে নাই। আমার ভাইরা, এই সমাজের ভিতরে এই সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, মাটি ও মানুষের জন্য কর্মকাণ্ড করার জন্য ওলামায়ে কেরামগণের যে ভূমিকা, সেই ভূমিকা তারা রাখতে পারে না, যার কারণে বিষয়গুলা তারা গোপন করে, গোপন রাখে। ভালো করে বুঝেন, 10টা বছর ধরে আমগো এলাকায় খতিব এই 10টি বছর জুম্মা পড়ান, এই 10টি বছরে আমার মহল্লায় খানা পিনা করেন, আমার মহল্লার থেকে বেতন নেন। এই 10টি বছর ঈদুল আজহার সময়, কুরবানির ঈদের সময় মুসল্লিদের গরুর গলার মধ্যে সূরা চালায়, কিন্তু নিজের বাড়িতে একটা বকরির গলায় পর্যন্ত সূরা চালাইবার সাহস তারা করে না। ঠিক কিনা জোরে কোন? কয়জন আলেম আছে ঈদুল আজহায় গরু কুরবানি করে? কোন গরু দরকার নেই, ছাগল কুরবানি করেন নাকি বলেন? কথা কোন নাকি? এটা কি শুধু মুসল্লিদের দায়িত্ব নাকি আলেমদের দায়িত্ব আছে বলেন? একজন বক্তা দেখা যায় 35 লক্ষ টাকার গাড়ি গল্প দিতেছে, বলে আমার এই গাড়ি আমি কিনেছি 63 লক্ষ টাকা গাড়ির মূল্য। 63 লক্ষ টাকা এই জনগণের টাকা দিয়া 63 লক্ষ টাকার পাজরের জিপ গাড়ি কিনেছেন। তার পোশাক আশাক, তার চলাফেরা, তার খাবার, তার ঘর বাড়ি, তার গাড়ি, সব কিছু সব জায়গায় ঠিক আছে, কিন্তু বলেন আমগো দেশে কয়জন আলেম যাকাতের হক আদায় করেন? বলেন কয়জনে যাকাত দেন, কয়জনে ফিতরা দেন, কয়জনে কুরবানির ঈদের সময়, ঈদুল ফিতরের সময় কয়জনে সিমাই চিনি দেন? আপনারা বলেন কয়জনে গরিবের পাশে দাঁড়ান, কয়জনে ঈদুল আজহায় কুরবানি দেন? আপনারা বলেন। এমনকি জুম্মা মসজিদে অনেক সময় দেখা যায়
10টি টাকা হাতে নিয়ে বলে না এই যে আমি 10 টাকা দিলাম, আমি 50 টাকা দিলাম, আপনারা যে যা পারেন দেন। জুম্মা মসজিদে কয়জন আলেম বলে আপনারা বলেন তো দেখি? দিলে তো মুসল্লিরা দেয়। আপনাদের টাকায় সুন্দর মসজিদ বানাইছেন, আমার ঘরেরই পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গরু আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আমার ভাইয়েরা, মসজিদে আপনারা ইট দেন, বালু দেন, সিমেন্ট দেন, মিস্ত্রিদের খাইতে দেন। বলেন ইমাম সাহেব 5 জন মিস্ত্রিকে খাইতে দেন নাকি? কোন সাহস করে না। অথচ এটা তো আমাদের দরকার ছিল, আমাদের দরকার। আমি একজন নগণ্য, আমার ভাইরা আপনাদের বাজারে এই মাহফিলে এসে ছদ্মবেশে বাজারে ঘোরাফেরা করেছি, খবর নিয়েছি আপনাদের এখানে কি মাহফিল হয়? কয় হাওয়া। আপনাদের এখানে বক্তা কোত্থেকে আসতেছে? কয় যশোর থেকে। চিনেননি? কয় না। আমার ভাইরা জিজ্ঞাসা করলাম আত্মশির মুরিদ কেমন, কি অবস্থা বলেন। খোঁজ খবর নিলাম। আরে যেই দরবারটাকে আপনারা শিরিকের দরবার হিসেবে জানেন, ভণ্ডামির দরবার হিসেবে জানেন, বেদাতির দরবার হিসেবে জানেন, আমি সেই দরবারের একজন নগণ্য। আমার এলাকায় খবর লন, এই বিশ্ব জাকের মঞ্জিলে আসার কারণে জীবনটা কত পরিবর্তন হয়েছে লক্ষ্য করেন। সমস্ত আলেমদের ভিতরে আমার চলাচল, আমার কথাবার্তা, আমার আচরণ, সমাজে মানুষের বিপদে দাঁড়ানো সম্পূর্ণ ব্যতিক্রম। যে কওমি থেকে আমি লেখাপড়া করেছি, আমার কওমি মাদ্রাসার শিক্ষকেরা তারা আমার কাছে স্বীকার করেছে। আমাদের যশোরের মাওলানা মেসবাউর রহমান যশোরী, ওনাকে নিয়ে আমি সেই মাদ্রাসায় গিয়েছি যেই মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। আমার হুজুরেরা আমাকে দেখা মাত্র ওনারা ব্যাগ বহন করতে চায়। বললাম আপনারা আমার উস্তাদ মানুষ, আমি ওনাদের হাদিয়া নজরানা দিলাম, সম্মানজনক আচরণ। উস্তাদেরা বললেন এই মাদ্রাসা থেকে যত ছাত্ররা যারা বের হয়ে গেছে তাদের ভিতরে এমন আদবওয়ালা ছাত্র আমি পাই নাই, আমরা পাই নাই। তারা প্রশংসা করেছে, কারণ যাকে আপনারা ভণ্ড হিসেবে জানেন, এই দরবারে হুজুর পাকের নীতি আদর্শ জাকেরদের ভিতরে, দরবার শরীফের আলেমদের ভিতরে এই নীতি আদর্শ আছে না নাই? জোরে বলেন। এই নীতি আদর্শ আছে আমার ভাইয়েরা, যার কারণে আমি যাদের সাথে লেখাপড়া করেছি তাদের থেকে আমি ব্যতিক্রম, সেই সমস্ত আলেমদের থেকে ব্যতিক্রম। এলাকার ভিতরে যখন কোথাও কোনো মাহফিলে যায়, মাহফিলে যাওয়ার সময় বাড়ি থেকে আমার বাবার কবর জিয়ারত করে, আমার মায়ের কদম বুসি করে, মাকে কিছু হাদিয়া নজরানা দিয়া তারপরে আমি মাহফিলে আসি। বলেন আপনারা যেই সমস্ত আলেম ওলামা যাদেরকে আপনারা 50,000 টাকা দিয়া, লক্ষ টাকা ব্যয় করে যেই সমস্ত আলেম আনেন, আপনারা বলেন তারা বুকে হাত দিয়া বলতে পারবে না তারা যে মা বাবার কদম বুসি করে, এই সমস্ত আলেম বুকে হাত দিয়া বলতে পারবে না। আমার ভাইয়েরা, এই দরবারে আসার কারণে এই শিক্ষা। বলেন যে এই ছেলে মেয়ে মা বাবার কদম বুসি করে, এই ছেলে মেয়ে কি মা বাবার অবাধ্য হতে পারে নাকি? বলেন আমার ভাইরা, কবর জিয়ারত
এমন আলেম ওলামা আছে যারা 10টি বছর হয়ে গেছে বাবা নাই মা নাই, মা বাবার কবর তারা জিয়ারত করে না। অথচ আমি নগণ্য, আমি এই দরবারে যাওয়ার কারণে যে শিক্ষা পেয়েছি, আমার বাবার আমার মুরব্বীদের কবর আমি জিয়ারত করি। যে আলেম নিজের মা বাবার কবর জিয়ারত করে না, সে আলেম তো কবর পূজা মাজার পূজা বলবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, এই জন্যে মা বাবার কবর যারা জিয়ারত করে তারা কখনো কবর পূজা বলতে পারে না। যারা মিলাদ পড়ে সমাজের ভিতরে, তারা মিলাদকে বেদাত বলতে পারে না। আমরা মিলাদের মধ্যে মজা পাই, তেলাওয়াতের ভিতরে মজা পাই। এলাকার মধ্যে গরিবের পাশে আমরা দাঁড়াই, সমাজের মানুষের পাশে আমরা দাঁড়াই। কয়জন আলেম আছে যারা এত ফতোয়াবাজি করেন? কয়জন আলেম আছে এলাকার মধ্যে গরিবের পাশে দাঁড়ায়, যাকাত দেয়, ফিতরা দেয়, মানুষের পাশে তারা সহযোগিতা করে? কয়জন আলেম আছে বলেন? তারাই তো জন্মের খাওয়া খায়, কাউকে খাওয়ায় না। আপনাদের এলাকায় আমার ভাইরা চা খাওয়ার জন্য যখন পলাশবাড়িতে, এই প্রতিমধ্যে পলাশবাড়িতে চা খাওয়ার জন্য নামার পরে চায়ের দোকানে অনেক সময় মুরব্বী বাবাজিরা থাকে। জিজ্ঞাসা করলাম, বাবাজিরা চা খাইছেন নি? কয় খাইলাম তো মাত্র। বললাম, আমি একজন নগণ্য, আমার সাথে আপনারা একটু চা খান। পুরা দোকানে যুবক বৃদ্ধ যারা আছে সবাইকে নিয়ে চা খাওয়ার পরে এবার বলে, আপনাকে দেখে ভালো লাগছে, একটা কার্ড দেন, আপনাকে দিয়ে একটা মাহফিল করাবো, আপনি যেহেতু বক্তা। কোথায় কোন মাহফিলে যান? বললাম আটরশির মাহফিল, আটরশির বক্তা। কার্ড দেখার পরে চেহারাটা মলিন হয়ে গেছে, মনে হয় যেন আমি ওর বউ বের করে নিয়ে চলে আসছি। কথা কয় না? মনে হয় যেন আমরা এই যে আটরশি দেখলে মুখ মলিন হয়, এই আটরশিরা কি বলেন? অল বিশ্বের ভিতরে বিশ্ব জাকের মঞ্জিলে যত আলেম ওলামা আছে, একজন আলেমের ব্যাপারে কেউ বলতে পারবে যে কারো বউ বের করে নিয়ে গেছে? অথচ এরাই বড় বড় কথা বলে। এদের হাজারো প্রমাণ আছে, কারণ আমি তো তাদের জাত ভাই। হাজারো প্রমাণ আছে, যারে আমরা বেতন দিয়ে রাখলাম, যারে আমরা সারা বছর খাওয়ালাম, নিবে না নিবে সভাপতির বউ লয়ে বাড়বে। আচ্ছা বলেন, এটা কি কোনো আলেমের কারবার? গাছ কাটলে তো গায়ে পড়ে, উপরের দিকে স্যাপ দিলে নিজের গায়ে তো পড়ে। আলেমদের, আমার মা আমাকে বলে, বাবা আলেমদের কথাবার্তা আলেমের মতো হবে, আলেমদের চলাচল আলেমদের মতো হবে। ছাত্র জমানায় আমার মা কখনো আমাকে পোশাক ছাড়াই, পাঞ্জাবি টুপি ছাড়া গেঞ্জি গায়ে দিয়ে কখনো আমাকে বাহিরে যেতে দেন নাই। মা বলছে, বাবা আলেম আলেমের মতো যেতে হবে। সুতরাং সেই মা তো লাগবে। কতজন তো আছে প্যান্ট শার্ট পরে, টিভির রিমোট তার হাতে থাকে, দোকানে কত বড় বড় কথা বলে। আমার ভাইয়েরা, ভালো হলে আমরাই সমাজে ভালো। সেখানে বললাম যে অপরাধ কি? চেহারাটা মলিন। আমি ওনাদের বললাম যে খাওয়ায়া বলতেছি না, আমি বলতেছি এটা শুনেন। আপনাদের বিভিন্ন কিসমের বয়সের মানুষ এখানে আছেন, আপনারা শুনেন, বুকে হাত দিয়া বলেন, এই এলাকার কয়জন আলেমের কাছ থেকে আপনারা চা খাইছেন? কই না, তা খাওয়াই না। তা আমি নগণ্য দরবারে যাওয়ার কারণে আমরা মিলাদ, জাকির ভাইয়ের একটা মিলাদ দিলেও সে মিলাদে তবরকের ব্যবস্থা আছে না নাই? এটা জলসা করলে তবরকের ব্যবস্থা আছে না নাই? বিশ্ব জাকের মঞ্জিলে তবরকের ব্যবস্থা আছে না নাই? আর কি চান? 2013 সালে মহাপবিত্র বিশ্ব উরস শরীফে সাংবাদিক পত্রিকায় লিখেছে 90 লক্ষ মানুষ দুপুরে একযোগে 90 লক্ষ মানুষ খাবার খেয়েছে। কয় লক্ষ? 90 লক্ষ। বুকের পাটা আছে নি কারোর এরকম? কত পীর আছে, কত পীরের মুরিদ আছে, কেউ তো বুকের পাটা নিয়ে বলতে পারে না। আমরা বুকের পাটা নিয়ে আমরা বলি যে আপনারা আছেন, আমরা আপনাদের আশ্রয় দিব, আমরা আপনাদের নিরাপত্তা দিব, আমরা আপনাদের খাবার দিব, আপনারা আসবেন। এইভাবে করে আমরা বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, সব জায়গায় আমরা যেভাবে দাওয়াত দিই, আপনি মেয়ে বিয়ে দিবেন, আপনার বাড়িতে 100 বরযাত্রী আসতে চাইলে আপনার দরপর করে কিভাবে কি খাওয়াইতাম। যত বড় ধনী হন না কেন, যদি সর্বোচ্চ যদি কয়েকশো লোক আপনি হয়তো খাওয়াইতে পারেন, তারপরেও ঠিক মতো আপনি সেখানে ব্যবস্থাপনা শৃঙ্খলা বজায় রাখতে পারেন না। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে শনিবারের দিন কয় লক্ষ মানুষ খাবার খেয়েছে বলেন? 90 লক্ষ মানুষ শনিবারে খাইছে। রাত্রে আরো মানুষের চাপ বাড়ে।
শনিবারে যারা যায় রবিবারে চলে আসে, রবিবারে যারা যায় সোমবারে চলে আসে, সোমবারে যারা যায় মঙ্গলবারে আখেরি মুনাজাত করে চলে আসেন। আমার ভাইয়েরা, এই মানুষগুলি যদি বিদায় না হতো, এই বিশ্ব জাকের মঞ্জিলের মতো এত বিশাল জায়গা, এইরকম জায়গা হাজারো জায়গার দরকার ছিল কি ছিল না বলে? আমার ভাইয়েরা, পুরা পুকুরিয়া পর্যন্ত জ্যাম পড়ে যায়, এমন একটা অবস্থা শুরু হয়ে যায়। তারপরেও তো আমাদেরকে বলে না যে দাওয়াত দিয়েন না, এত মানুষ খাইতে দিব কোত্থেকে? হুজুর কেবলা যান, তিনি আল্লাহর ওলি ও বন্ধু, তিনি প্রমাণ করেছেন, তিনি বলেছেন যে বাবা 1354 বাংলায় 1947 সাল ইংরেজি এই চুলা জ্বালানো হয়েছে। তাম পৃথিবীর মানুষ যদি এই দরবারে রাত দিন 24 ঘন্টা থেকে এই দরবারের খাবার যদি এরা চেটে পুটে খায়, তবুও বাবা কিয়ামত পর্যন্ত এই দরবারের খাবারের অভাব পড়বে না। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা বলো তো, এমন পীর কে আছে? এমন পীর কে আছে? এমন পীরের মুরিদ কে আছে? বুকের পাটা থাকলে বলো। আমরাই বলতে পারি, আমরাই বলতে পারি, অথচ পথে ঘাটে আমাদেরকে দেখলে এমন করেন। যে কথা বলতেছিলাম, আমার প্রাণের ভাইয়েরা, আমাদের যে পরিবর্তন আমরা যাহা পেয়েছি, আলেম ওলামা এক শ্রেণী আলেম আছে যারা সত্যকে জেনে গোপন করে, সত্যকে জেনে গোপন করে। কারণ এটা যদি তারা প্রকাশ করে তাহলে তারা কি হবে? ধরা পড়ে যাবে, যার কারণে এরা গোপন করে। আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আমি আল্লাহকে। কেন ভয় করবেন? আল্লাহ তাআলা এমন একটা নির্দেশ দিতেছেন, এমন একটা হুকুম, গুরুত্বপূর্ণ আইন বিধান জারি করে দিচ্ছেন। আল্লাহ বলেন, যদিও তোমরা নামাজ পড়ো, যদিও তোমরা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বড় আলেম হয়েছো, মসজিদে নামাজ পড়াও, জুম্মা পড়াও, খতিব হয়েছো, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও, মানা সত্ত্বেও, আলেম হওয়া সত্ত্বেও, মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ওলি যারা, বন্ধু যারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তোমরা কি করো? তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও, তোমরা তাদের সোহবতে যাও। আল্লাহর ওলিগণের কাছে যাওয়ার কথা কে বলছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, কেন যাব? আল্লাহর ওলির সোহবতে গেলে কি লাভ, আর না গেলে কি লস। লাভ এবং লোকসান এটা বোঝানোর দরকার, ভালো করে বুঝেন। আল্লাহর ওলির দরবারে যদি যারা না যায় তাদের কি লস হয়েছে লক্ষ্য করেন। যাদের অভিভাবক নাই, যাদের অভিভাবক নাই তারা কি করে? ওই শ্রেণীর মেয়ের মতো, যেই মেয়েটা বিয়ে হয় নাই, শত শত যুবকের সাথে প্রেম করে, ঠিক নি? ওই মহিলা, যে মহিলার স্বামী বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, ওই মহিলা বিভিন্ন জায়গায় শত শত যুবকের সাথে প্রেম করে, বিয়ের জন্য কথা বলে। আমার ভাইরা, আর যাদের বিয়ে হয়ে যায়, হোক আর দলা হোক, চিকনা হোক আর মোটা হোক, যাই হোক না কেন, স্বামী চিন্তা করে যাই পাইছি বালা পাইছি, স্ত্রী চিন্তা করে যাই পাইছি বালা পাইছি, এরকম ভাবে তাদের ভিতরে একটা আলাদা একটা বোধগম্য এসে যায়, আলাদা একটা বুঝ তাদের ভিতরে আইসা যায়, তারা এক জায়গায় থাকে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন। আর যাদের যাদের বিয়ে হয় নাই, তারা তো একবার এদিকে একবার সেদিকে, তাদের কোনো দিক ঠিক নাই। কি করবে, কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই ঠিক নাই। দেখেন না, কখনো দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা, আবার কখনো বলে এটা বেদাত। ওরা নিজেরাই পড়ে, আবার নিজেরাই বলে এটা বেদাত। ওরা নিজেরাই বলে, আবার নিজেরাই। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা এদের, এরা নিজেরাই নিজেদের রাস্তা খুঁজে পায় না।
নিজের হাতে যদি আলো না থাকে আরেকজনকে আলো রাস্তা দেখাবে কিভাবে বলেন? সুতরাং এরা নিজেরাই পথ হারা, এরা নিজেরা কখন কোন দিকে যায়, কখন যে কি বলে, এদের বলার কোনো ব্রেক নাই, বলার কোনো সীমানা নাই, যে কি করে কি বলে আল্লাহই ভালো জানে। আমরা যারা তরিকতপন্থী, আমাদের কি লাভ হয়েছে লক্ষ্য করেন। আমাদের ভিতরে যে লাভ, আমার ভাইয়েরা 5 লক্ষ টাকা ঘরে রেখেছেন, কুচক্রী মহল ডাকাত দলেরা যখন জানতে পারে, বাড়িতে হানা দিয়া এই টাকা পয়সা তারা লুট করে লয়া যায়, ডাকাতি করে ছিনতাই করে লয়া যায়, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইল, এই ক্ষতিটা পূরণ করা সম্ভব। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু আলেম ওলামা বের হয়ে গেছে, যারা এই সুন্দর লেবাস, সুন্দর চেহারা, সুন্দর পোশাক, তাদের কথাবার্তা কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, কিন্তু তাদের হৃদয় মাঝে নবীর প্রেম নাই। শয়তানের পোশাক পরে, এই লেবাস ধরে তারা এমন কিছু কর্মকাণ্ড করতেছে, মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলতেছে, ইমানের ডাকাতি করার জন্য তারা বের হয়ে পড়েছে। মানুষের ইমান ছিনায় নেয়, আমলগুলি নষ্ট করে দেয়, এমন আলেম উলামা আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআন শরীফ তারা ধরে, বাম হাত দিয়া কোরআন শরীফ ধরে এরকম ভাবে নাচায়, মনে হয় যেন তার বাপ দাদার লেখা দলিল, এইভাবে করে বাম হাত দিয়া নাচায়। ওযু আছে কি নাই আল্লাহ ভালো জানে। যে আলেম নিজে কোরআন শরীফ ধরার আদব জানে না, সে আমাদের কি আদবের ওয়াজ করবে বলেন? যে ধরতে জানে না, সে কিভাবে বলবে? যার কারণে এদের মাধ্যমে আমাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। ঈমান সংরক্ষণ করার জন্য আমরা যেমন টাকা পয়সা ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা পয়সা আমরা রেখে দেই, আলাদা একটা নিরাপত্তা পায়, কোটি কোটি টাকা আমরা ব্যাংকে রেখে দেই। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, ঈমান সংরক্ষণ করার জন্য, আমলগুলি সংরক্ষণ করার জন্য এটার অ্যাকাউন্ট করার দরকার আছে না নাই? ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসালা, বলেন ইরাই তো আসলে এজিদের ইসালা। শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা, বলেন না শাস্ত্রে মুসলমান ওরা, বলেন শাস্ত্রে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম ইয়াজিদে ভরা। ঠিক, টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম ইয়াজিদে ভরা। ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসালা, বলেন ইরাই তো আসলে এজিদের ইসালা। শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। আমার প্রাণের ভাইয়েরা, ঈমানের সংরক্ষণ কেমন? আমি এই খুলনা বিভাগের দায়িত্বে আছি, খুলনা বিভাগে উলামা প্রধান। আমার খুলনা বিভাগের সমস্ত আলেম ওলামা, রংপুর বিভাগের সমস্ত আলেম ওলামা, এমনকি অল বাংলাদেশের সমস্ত আলেম ওলামা সবাই মিলে আমরা এখানে যদি কোরআন হাদিস নিয়ে আপনাদের সামনে বসে যায়, আর যদি আমরা সবাই মিলে বলি আজকের থেকে আর পীর মুরিদি করা যাবে না, আজকের থেকে আর মিলাদ কিয়াম করা যাবে না, আজকের থেকে কবর জিয়ারত করা যাবে না, আমার মনে হয় আপনারা মনে হয় পীর মুরিদি ছেড়ে দিবেন নাকি বলেন? মিলাদ কিয়াম ছেড়ে দিবেন নাকি? দেখেন, বলছি অল বাংলাদেশের সমস্ত আলেম ওলামা সবাই এসে কোরআন হাদিস দেখায়, আমরা যদি বলি যে পীর মুরিদি করা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, তারপরেও আপনারা আমাদের কথা শুনবেন কেন? কারণ ঈমানের শিক্ষা কোনো সাধারণ কোনো আলেমের কাছ থেকে পান নাই, ঈমানের শিক্ষা পেয়েছেন আল্লাহর ওলি ও বন্ধুর কাছ থেকে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার কেবলা জান হুজুরের কাছ থেকে ঈমানের শিক্ষা পেয়েছেন। এই সমস্ত আলেম সেতাপতা এইগুলো গুনার সময় কি আমাদের আছে?
অনেক ভাইয়েরা বলে যে আপনাদের এই যে জাকের ভাইয়েরা এরা তো মসজিদ মুখী না। আমি এই যে বাজারে মাগরিব পড়লাম, ভালো লাগছে। তো অনেক সময় দেখা যায় আমাদের জাকের ভাইয়েরা অনেকে মসজিদে যেতে চায় না। আমার ভাইয়েরা, আমি তখন তাদেরকে জবাব দিলাম যে শোনেন, যেহেতু আমি আপনার জাত ভাই, আমিও আপনাদের দলের একজন ছিলাম, বলেন আমিও মিলাদ কিয়ামের বিরোধিতা করেছি, আপনারা যারা পীর মুরিদির বিরোধিতা করেন আমিও আপনাদের মতো পীর মুরিদি বিরোধিতা করতাম, সুতরাং আপনাদেরই জাত ভাই ছিলাম, আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন এগুলি বুঝার একটা ক্ষমতা, একটা শক্তি, একটা বোধগম্য ভিতরে এসেছে। আমার ভাইয়েরা ভালো করে আপনারা লক্ষ্য করেন, আমি বললাম জাকের ভাইয়েরা যায় না কেন জানেন? কারণ জাকের ভাইয়েরা ওনাদের ভিতরে, আমরা তো ইমাম সাহেবকে হুজুর বলি, হাফেজ সাহেবকে হুজুর বলি, কারি সাহেবকে হুজুর বলি, টুপি একখান মাথায় দিয়া দেখলেই হুজুর বলি, কিন্তু আটরশি দরবারে জাকের ভাইয়েরা কোনো আলেমকে হুজুর বলেন? মাওলানা সাহেব বলে ডাকেন, ভাইজান বলে ডাকেন, মাওলানা সাহেব বলে ডাকেন। চিন্তা করলাম মুফতি আবু নাসের জিয়াদি সাহেব মনে হুজুর হবেন, উনারে কেউ হুজুর কয় না। মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব মনে হুজুর হবেন, উনারে কেউ হুজুর করেন না। আমার ভাইয়েরা চিন্তা করলাম উনারাই মনে হয় দরবারের সব থেকে বড় আলেম, উনারা দরবারে ডায়াসে দাঁড়ায় বলে আমরা এই দরবারের সব থেকে ছোট্ট আলেম। তো ছোট্ট আলেমগুলোর অবস্থা যদি এই হয়, মুফতি আবু নাসের জিয়াদি সাহেবের নাম বাহাসের লিস্টে প্রথম নম্বরে, উনার নাম লিস্টে দেখলে সে বাহাস করতে আর সাহস পায় না। উনি উপমহাদেশের প্রখ্যাত আলেম মুফতি আবু নাসের জিয়াদি সাহেব। আমার প্রাণের ভাইয়েরা, উনার নাম শুনলে আর বাহাস করতে সাহস পায় না। সুতরাং এই আলেম যদি দরবারে ডায়াসে দাঁড়ায় বলে যে আমি সব থেকে ছোট্ট আলেম, মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব মাথার টুপি খুলে বলে যে আমার মাথায় নাই চুল, আমি এই দরবারে শিশু, বুঝি না কিছু। দেখলাম যে দরবারে বড় আলেমই তো দেখি না। আমার ভাইয়েরা, এরাই কেউ এই দরবারে বড় আলেম বলে দাবি করে না, সবাই ছোট্ট। মসজিদের ভিতরে জুম্মা মসজিদে গিয়েছি, সবাই বলতেছে যেহেতু আজকে জুম্মাবার, সবাই আগে ভাগে গিয়েছেন, হুজুরে একখান জুব্বা গায়ে দিয়া, লম্বা দাড়ি, সুন্দর লম্বা টুপি, চেহারাও সুন্দর মাশাআল্লাহ। উনি মসজিদের ভিতরে শত শত মানুষের সামনে উনি বলতেছেন যে দেখো, আটরশি দরবারে শিরিক হয়, বেদাত হয়, আটরশি দরবারে পুরুষ মহিলা নাচানাচি করে, আটরশি দরবারে বন্ডামি হয়, এই দরবারের আমরা বিরোধিতা করি, এই দরবারে যেন কেউ না যায়। এইভাবে যখন সে বলে, জাকের ভাই চিন্তা করে যে এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় জুব্বা, এত বড় আলেম, আমি এই লোকটার মতো আলেম না, কিন্তু এই লোকটার মতো এত বড় ডাহা টাটকা মিথ্যাবাদীও না, ঠিক কিনা জোরে বলেন? বলে এই তো নিজেরই নামাজ নেই, এর পিছনে আমি কি নামাজ পড়ব? সুতরাং যাহা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলা যাবে। আমার কথা অনেকের বিরক্ত লাগতে পারে, কিন্তু আমাকে সত্য কথা বলতেই হবে। আপনি যে দল করেন না কেন, কয়েকটি দল করেই তো বিশ্ব জাকের মঞ্জিলে এসেছি, আমাকে সত্য কথা বলতেই হবে, ঠিক না জোরে বলেন? তাহলে ইমানের শিক্ষা আমরা পেয়ে গেলাম। আমরা আল্লাহর ওলি ও বন্ধুর কদমে যাওয়ার কারণে আমাদেরকে মিলাদ কিয়াম থেকে কেউ কি দূরে সরাই দিতে পারবে? পীর মুরিদি থেকে দূরে সরাই দিতে পারবে? তাহলে আল্লাহর ওলির সোহবতে গেলে লাভ আছে না লস আছে? লাভ না লস? লাভ। আমার প্রাণের ভাইয়েরা, আরবে মরুজার হয়ে এক জায়গার থেকে বালু 70 ফিট 80 ফিট উঁচা হয়ে গেছে, জমজমের পানি নাই, জমজমের নহর বন্ধ হয়ে গেছে। আরবের লোকেরা তারা তাদের বাড়িঘর ছেড়ে দিয়া দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে সবাই মিলে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসছেন। হুজুর, আমরা বিপদে পড়ে গেছি, আমরা আপনার কাছে এসেছি। হুজুর, জমজমে তো পানি নাই, আপনি একটা ব্যবস্থা করেন। নবীজির দাদা বলেন, আমি তো পানি দেওয়ার মালিক না, আমি কিভাবে ব্যবস্থা করব বলো? আরবের লোকেরা কে তাদের শিখাইয়া দিল? অনেকে বলে পীরের দরবারে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু আরবের লোকেরা তারাও মুরব্বী মানত, মুরব্বী বুঝত। আমার ভাইরা, তারা মুরব্বী চিনত। দেখেন আগেরকার সময় 5টা ভাই, বড় ভাইরে দাওয়াত দিলে আর কাউকে দাওয়াত দিয়া লাগতো না। বংশে কয়েকজন মুরব্বী দাওয়াত দিলে পুরা বংশ দাওয়াত হয়ে গেছে, মুরব্বী মানত। এখন বড় ভাইরে দাওয়াত দিলে মেজো ভাই কয়, বড় ভাই যদি যায় আমি যাইতাম না।
আমার ভাইয়েরা এখন ভাই ভাই মিল নাই। আর আগে বড় ভাইয়ের দাওয়াত দিলে বড় ভাই সবকটা ভাইকে এক জায়গায় ডেকে বলতেন অমুক জায়গায় বিবাহের দাওয়াত এসেছে, কে যাওয়া, যে কোনো একজন বা পাঁচজন মিল্লা জিল্লা যাইতেন, আলাদা একটা মজা। আরবের লোকেরা তারা মুরব্বী চিনত, তারা চলে গেলেন নবীর দাদার কাছে। নবীজির দাদা বলেন আমি তো দেওয়ার মালিক না। আরবের লোকেরা বললেন যেহেতু আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবার সংস্পর্শে থাকার কারণে মহান আল্লাহ তাআলার দরবারে আপনার মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলা আপনাকে খালি ফিরাবেন না। এই যে লক্ষ্য করেন এই কোরআন শরীফ আমার মা বোনেরা যখন ফজরের নামাজের পরে তেলাওয়াত করেন, আমার মা বোনেরা ফজরের নামাজের পরে এই কোরআন শরীফ যখন তেলাওয়াত করতে যান, উপরে যে কাপড় পেছানো আছে এই উপরে কাপড়ের উপরে চুম্বন করে। কোরআনের সংস্পর্শে কাপড় থাকার কারণে এই কাপড়টা চুমা পায় আমার প্রাণের ভাইরা। কোরআন শরীফ রেহাল কাঠের উপরে তেলাওয়াত করেন, ওই রেহাল কাঠ মানুষ বুকের সাথে জড়ায় ধরে। আমার ভাইরা যে মাথায় টুপি দিয়েছেন, এই টুপির দাম এমন কিছু টুপি আছে 15 টাকা। আমগো যশোরে জুতা কিনতে পাওয়া যায় 15,000 টাকার জুতা। আমার ভাইরা টুপি কিনেছেন, এই টুপিটা স্থান হলো মানুষের মাথার উপরে। জুতা কিনেছেন, জুতার স্থান হলো মানুষের পায়ের নিচে। জুতা খুলে পড়ে গেছে, কারো গায়ে লাগছে, ঝগড়া তর্ক লাগবে না, এমনি কিলাকিলি শুরু হয়ে যায়। আর যদি মাথার টুপি খুলে কারো গায়ে পড়ে, দোলা বালু ঝেড়ে দিয়া ওই টুপিটা একটা চুম্বন করে আপনার হাতে দিয়া দিবে, হুজুর এই টুপিটা লন। আলাদা একটা মহব্বত। আমার ভাইরা এই শীতের মৌসুমে ঈশার নামাজের পরে আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা ঈশার নামাজ পড়ে ওনারা মাথার থেকে টুপি খুলে বালিশের পাশে, মাথার পাশে রেখে দেয়। আপনারা বলেন তো দেখি, আজও পর্যন্ত কোনো পাগল বালিশের পাশে, মাথার পাশে জুতা স্যান্ডেল রাখে নাকি বলেন? জুতার দাম তো 15,000 টাকা। এই জুতা মাথার পাশে, বালিশের পাশে রাখে না, কিন্তু টুপির দাম মাত্র 15 টাকা। টুপি মাথার পাশে, বালিশের পাশে রেখে দেয়, বাইরে বের হওয়ার সময় এই টুপি মাথায় দেয়। দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ায় যে মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ায় যে মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর উঠে না, কখনো যদি মাথায় লাগে সম্মান কিন্তু থাকে না। ধনী গরিব যেই বা যা হোক, ধনী গরিব যেই বা যা হোক, গায়ে লাগলে যাই তার মান। পাই জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। পাই জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। আমার প্রাণের ভাইরা, আরবের লোকেরা বলেন যেহেতু আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলা আপনাকে খালি ফিরাবেন না। নবীজির দাদা উনি কি করলেন, গভীর রজনীতে, আখিরুল লাইল, শেষ রজনীতে উনি ওনার বাড়ি ঘর ছেড়ে দিলেন। মক্কায় কতগুলি দোয়া কবুলিয়াতের জায়গা আছে, এই দোয়া কবুলিয়াতের জায়গার মধ্যে উনি যাচ্ছেন। আরাফার ময়দান দোয়া কবুলিয়াতের জায়গা, মিনার ময়দান দোয়া কবুলিয়াতের জায়গা, জাবাল আর রহমা রহমতের পাহাড় দোয়া কবুলিয়াতের জায়গা, হাতিমে কাবা দোয়া কবুলিয়াতের জায়গা, মাকামে ইব্রাহিম দোয়া কবুলিয়াতের জায়গা, সাফুয়া দোয়া কবুলিয়াতের জায়গা, মারুয়া দোয়া কবুলিয়াতের জায়গা, মুলতাজমের গর্ত দোয়া কবুলিয়াতের জায়গা, হাজরে আসওয়াদ দোয়া কবুলিয়াতের জায়গা, খানে কাবার গেলাপ দোয়া কবুলিয়াতের জায়গা, মদিনা শরীফের
সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়ে যায়। এটা দোয়া কবুলিয়াতের জায়গা। মসজিদে জুল কিবলাতাইন 2 কিবলার মসজিদ, এটা দোয়া কবুলিয়াতের জায়গা। জান্নাতুল বাকি দোয়া কবুলিয়াতের জায়গা। শুহাদায়ে উহুদ, উহুদের ময়দান দোয়া কবুলিয়াতের জায়গা। নবীজির কদমের নিচে, এটা দোয়া কবুলিয়াতের জায়গা। আমার ভাইরা, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব উনি শেষ রজনীতে গলার মধ্যে গামছা ঝুলায়া, চাদর ঝুলায়া মুলতাজমের গর্তের ভিতরে দাঁড়ায় গেলেন। বিশ্ব জাকের মঞ্জিলে যখন প্রথম যেদিন দরবার শরীফে গেলাম, আমরা কয়জন ওহাবীর বাচ্চা, কিয়ের বাচ্চা জোরে গণ? আমি আমারে কইতাছি, অন্য কাউরে না, আমি আমারে কইতাছি। আমরা কয়জন ওহাবীর বাচ্চা যখন আটপাশি দরবারে গেলাম, যাওয়ার পরে আমার ভাইরা জুতা স্যান্ডেল খুলতে হবে। জুতা স্যান্ডেল পরিহিত অবস্থায় ভিতরে প্রবেশ করা যাবে না। আমরা তো খুলতে চাই না, না খুললে ভিতরে প্রবেশ করতে দিবে না। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, কোনো ক্রমে ভিতরে প্রবেশ করা যাবে না। আমরা দূর থেকে এসেছি, জীবনে কত পীর সাহেবের বাড়িতে গেলাম, জীবনে কত মানুষের বাড়িতে গেলাম, রাস্তার থেকে প্রতিমধ্যে জুতা খুলতে বলে না, কিন্তু আটপাশির মোড়ের থেকে জুতা খুলতে বলে, না খুললেও তো যেতে দিবে না। ভিতরের দিকে তাকায়া দেখি আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কারোর পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই, গলার মধ্যে গামছা ঝুলায়া খালি পায়ে গোলামের বেশে জাকের ভাইয়েরা চলাচল করতেছে। লক্ষ্য করলাম জাকের ভাইদের চেহারা যদি এত সুন্দর হয়, না জানি এই দরবারের পীরের চেহারা মুবারক কত সুন্দর হবে। গলার মধ্যে গামছা ঝুলানো, কত কিসিমের জাকের ভাইয়েরা, আলাদা একটা মজা লাগতেছে। কারোর পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই, খালি পায়ে হাঁটা চলা করতেছে। দৃশ্যটা দেখে ভালো লাগলো। আমরা জুতা স্যান্ডেল খুললাম, ভিতরে প্রবেশ করলাম। এমন সময় মাগরিবের মধুর আজান ভেসে আসতেছে। আমার যশোর জেলার পার্শ্ববর্তী জেলা মাগুরা জেলার আলেম মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, উনি যখন মাগরিবের আজান দিতেছিলেন, ওনার সুরলিত কণ্ঠে এত সুন্দর আজান। একটা সময় এই জবান দিয়া বলেছি, আটপাশি দরবারে আজান হয় না, জামাত হয় না, পুরুষ এবং মহিলারা এক জায়গা নাচানাচি করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্ব জাকের মঞ্জিলে আসলেই আজান হয় না। জাকের মঞ্জিলে এমন আজান হয়, আমগো সমাজে সে আজান সব জায়গায় হয় না। বিশ্ব জাকের মঞ্জিলে যে আজান হয়, এ আজান হলো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর মহাব্বতে, দয়ার নবীর প্রেমে মধুর কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে টেনে টেনে পাতলা করে আজান দিতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশিকে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আজানের ধ্বনিটা সব জায়গায় ছড়ায় যাইতেন। জামাত ইসলামে থাকতে তারিক মনোয়ার সাহেবের সাথে গেছি আমার ভাইয়েরা। তারিক মনোয়ার সাহেব এই গানটা এরকম ভাবে গাইছেন। একটু ওয়াহাবি গান একটু শোনায় আপনাদের। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এমন হারায়, এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। সিজদাই সিজদাই হয় অবনত, সিজদাই সিজদাই হয় অবনত। উৎসব জাগে যেন মনের পাড়ায়, খোদার প্রেমে যেন এমন হারায়। বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, আজান হলো বিশ্ব জাকের মঞ্জিলে। এই আজান শুনে দেখলাম আমগো সমাজে আজান হইলে এমনও দুই একটা জায়গা আছে যেখানে কুত্তায় চিল্লায়। আমি বুঝার ক্ষেত্রে বলতেছি, আপনারা বলেন তো দেখি, আটপাশি দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাগমে শত শত কুকুর এই দরবারে আছে না? আচ্ছা বলেন, একটা কুকুরও কি আজানের সময় চিল্লায়? পুরা দরবারটা নীরব। বলেন, পুরা দরবারটা নীরব, নীরব হয়ে গেছে। কোন আওয়াজ নাই, চিল্লানি নাই, সব নীরব, সব নীরব হয়ে গেছে। আমার ভাইরা,
আজান শুনে কলিজা ভরে গেল। মসজিদে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি নামাজ পড়ে না। আসলেই আট্রসি দরবারে নামাজ হয় না, নামাজ তো পড়ে না। মুরব্বী বাবাজিকে জিজ্ঞাসা করলাম, বাবাজি নামাজ তো পড়েন না। উনি বলছেন ভিতরের থেকে হুকুম আসবে তারপরে। দেখি যে মাইকে টুকা দেয়, টুকা দিয়া বলতেছেন নিয়ম বলে একামত দেন। মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব উনি নিয়ম বলতেছেন, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহ দিক, আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল। মুফতি বদরুজ্জামান কাসেমি সাহেব বলতেছে, জাহিদ ভাই কি মন্ত্র পড়ে? বললাম ভাই মন্ত্র তো আমরা তো বিরোধিতা করি, আমরা একটু শুনি না কি মন্ত্র পড়ি, তখন তার এত কিছু বুঝি না। তখন আমরা খেয়াল করলাম, বলতেছে নামাজে দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজে কি ফল? বলতেছে নামাজে যদি আল্লাহই মনে না থাকে তাহলে কাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বুঝেন। তাই তো বলতেছে মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজে কি ফল? দেখলাম যে নামাজ তো শিখায়, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ শিখে নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা জোরে বলে? নামাজ শুধু পড়লে হবে না, নামাজ শিখে নামাজ আদায় করতে হবে। নামাজ শিখায় দেন। নামাজে দাঁড়ায়া তুমি বাবু সবাবের বাবু না, যার বিষয়ে পড়ো নামাজ তার বিষয়ে ভাবনা রে, তার বিষয়ে ভাবনা। তোর ওই নামাজের হয় কি গতি, ওই নামাজের হয় কি গতি, রাখছো নিরে তার খবর, আরে রাখছো নিরে তার খবর। দিল হুজুরে নামাজ আদায় কর, বুকা মাওলানা দিল হুজুরে নামাজ আদায় কর। দেখলাম দরবার শরীফে নামাজ শিখিয়ে দেওয়া হয়, আমরা নামাজ আদায় করলাম। জীবনে কত মাদ্রাসায় লেখাপড়া করলাম, কেউ তো কখনো পিছন থেকে এত সুন্দর নিয়ম বলে না। জীবনে কত জায়গায় জুম্মা পড়াইলাম, কোন মসজিদে কোথাও কোনো জায়গায় তো এরকম ভাবে নিয়ম শুনলাম না। হঠাৎ করে এই নিয়ম শোনার পরে হৃদয়টা ভরে গেছে। ধীর স্থির ভাবে আমরা নামাজ আদায় করলাম। ইমাম সাহেব সুন্দরভাবে তেলাওয়াত করলেন। আগেও নামাজ পড়েছি আর এখনো নামাজ পড়লাম। কি একটা মজা, আলাদা একটা মজা পাইলাম, ভালো লাগছে। ডানে বামে সালাম ফিরায়া ইমাম সাহেব বলতেছেন এবার সবাই রওজা শরীফের দিকে ঘুরে বসেন। আমরা ওয়াহাবি যাই, আমরা তো আর রওজা বুঝি না, আমরা বুঝি কবর। নবীজির রওজা মুবারককে যারা কবর বলতে দ্বিধা করে না, কবরের দিকে ফিরে বসলে আমরা মুশরিক হয়ে যাব, আমাদের ঈমান চলে যাবে। এই কবরের কাছে এরা ছেলে চাবে, মেয়ে চাইবে, ঈমান থাকবে না, ঘুরে বসতে চায় না। তারপরও ওয়াহাবি সাইজ করার জন্য দুই চারজন পাগলা জাকের আছে না নাই? ওয়াহাবি সাইজ করার জন্য চিন্তা করলাম যদি আবার চরথাপ্পড় মেরে বসে, মান ইজ্জতের ব্যাপার। ঘুরে বসলাম, ঘুরে বসেছি মাথা নিচু, আমাদের ঈমান থাকবে না, ঈমান তো শেষ হয়ে গেছে। এরা এখন কবরের কাছে চাবে। দেখলাম ইমাম সাহেব হাত তুলে দোয়া করেছেন। আমার ভাইরা, আজানের ভিতরে দরবারে শিক্ষা, নামাজের ভিতরে দরবার শরীফে শিক্ষা, এরপরে মুনাজাতের ভিতরে একটা শিক্ষা। হাত তুলে এত সুন্দর করে মুনাজাত করতেছেন। মালিক, আমরা তো নামাজ পড়েছি, মানুষের ভুল স্বাভাবিক, সমস্ত ভুল বেয়াদবি ক্ষমা করে আমাদের নামাজ কবুল করো। সব টুকানি কোটি গুণে বাড়াইয়া সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, কাবার ও কাবা, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবীজির পবিত্র রওজা মুবারকে আমাদের তরফ হইতে সওয়াব করে নজরানা পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। দেখেন মুনাজাতের ভিতরে শিক্ষা। আর আমরা ওয়াহাবি জাত হাত তুলে কইতাম আল্লাহ আব্বারে মাফ করে দাও, মারে মাফ করে দাও। আমরা এরকম ভাবে দোয়া করতাম, আমাদের চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে দেখলাম আমার প্রাণের ভাইয়েরা দরবার শরীফে আলেম ওলামাও কান্না করে, জাকের ভাইয়েরাও কান্না
কান্না করলাম, হৃদয়টা পাতলা হয়ে গেছে, আমরা কান্না করে দোয়া করলাম, হৃদয়টা ভরে গেল। আমরা দেখলাম খাজা বাবার কাছে, এই কবরের কাছে তারা ছেলে চায় না, মেয়ে চায় না, বরঞ্চ খাজা বাবার ওসিলা দিয়া তারা দোয়া করেন। আমরা দেখলাম আমাদের ধারণা ভুল, আমাদের ধারণাটা ভুল ছিল, এখন আমাদের ধারণাটা পরিবর্তন হয়ে গেছে। আমরা দেখলাম যেহেতু খাজা বাবার কাছে ছেলে চায় না, মেয়ে চায় না, সেহেতু এরা তো মুশরিক না, শিরিক করে না, এরা খাজা বাবার ওসিলা দিয়া দোয়া করেছেন, ওসিলা দিয়া দোয়া করা জায়েজ। আমার ভাইরা দেখলাম আমরা যাহা ভেবেছিলাম তা তো না, বরঞ্চ আমাদের ধারণা ভুল ছিল। আমরা দেখলাম আমাদের ঈমান তো যায় না, আমাদের ঈমানের ভিতরে পরিপূর্ণ ঈমান আইসা গেছে। নূর নবীকে ভালোবাসলে, নূর নবীকে ভালোবাসলে মজবুত হয় ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, দান্দান মোবারক শহীদ হইলেন উহুদের ময়দান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝেন, এত সুন্দর মুনাজাত বিশ্ব জাকের মঞ্জিল হয়, আলেম ওলামা এত সুন্দর মুনাজাত করেন। শুধু তাই নয়, জাকের ভাইয়েরাও, এমনও জাকের ভাইয়েরা আছে সুন্দর করে তিনারা মুনাজাত করেন, তাদের মুনাজাতের কাছে আমি হার মেনে যাব, এত সুন্দর মুনাজাত ওনারা করেন। মুনাজাত করার পরে এরপরে বিশ্ব জাকের মঞ্জিলে যখন ঘুরে দেখতেছি, দেখলাম দরবার শরীফে পাক কালাম ফাতিহা শরীফের মুনাজাত হলো, মুরাকাবা মুশাহাদা জিকির আসগার হলো। জিকিরের সময় শুধু জাকের ভাইয়েরা জিকির করেন না, জিকিরের সময় এমন একটা আওয়াজ আসে, লক্ষ্য করবেন দরবার শরীফে যাওয়ার পরে এমন একটা আওয়াজ তৈরি হয়। আমার ভাইয়েরা জাকের ভাইদের সাথে জিন জাতি জিকির করে, জিনেরা আমার কেবলা জান হুজুরের মুরিদ, আমার খাজা ফরিদপুরি শুধু মানুষের পীর না, উনি জিনেরও পীর, উনি মাছেরও পীর, গাছেরও পীর। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, ওনার পশু পাখিরা চিনে, 18,000 মাখলুকাত ওনাকে চিনে। ভালো করে লক্ষ্য করেন, দরবার শরীফে জিকিরের সময় গাছপালাগুলি আমার ভাইয়েরা পুরো মাথা নোয়ে দিয়েছে। জিকিরের সময় গোটা জমিন যেন জিকির করতেছে, গোটা দরবার যেন নাচতেছে। দেখবেন আপনারা গোটা দরবারে যে বাতিগুলা জ্বালানো হয়, মনে হয় যেন সব মিল্লা জিল্লা নাচতেছে, আল্লাহর জিকিরে এমন জিকির হইতেছে, জিকিরে পরাণ ভরে গেল। কই দেখলাম না তো জিকিরের ভিতরে কোনো পুরুষের ভিতরে কোনো মহিলা তো পাইলাম না। আমরা বলেছি, জবান দিয়া বলেছি, পুরুষ মহিলা এক জায়গা নাচানাচি করে, অথচ দরবার শরীফে একটা মহিলাও তো পুরুষের ভিতরে পাইলাম না। এত সুন্দরভাবে খাস পর্দা যদি দেখতে হয় বিশ্ব জাকের মঞ্জিলে আসতে হবে। আমগো সমাজে এমন কিছু আলেম আছে, তারা প্রমাণ স্বরূপ বের করেন। মোবাইলে দেখেন, এই দেখেন আটশি দরবারে উরস মাহফিল। আসলে আমাদের দরবারে উরস মাহফিল নয়, আমাদের দরবারে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ। ভালো করে লক্ষ্য করেন, কিন্তু ওখানে ব্যানারে লেখা উরস মাহফিল। ওই ব্যানারে ওই স্টেজে দেখলাম অর্ধনগ্ন মহিলা নাচানাচি করে, গান বাজনা করে, কয়েকজন চুলওয়ালা তারা ঢোল ডুগি বাজায়, মহিলা অর্ধনগ্ন নাচানাচি করে। এই দৃশ্যটা আমগো দেশে হুজুরেরা তারা কয়, এই দেখেন আটশি দরবারে উরস মাহফিল নামে কত বড় বন্ডামি হইতেছে। আপনারা কোন উরস মাহফিলের নামে আটশি দরবারে কি এরকম বন্ডামি হয় নাকি? কোন এই যে আপনারা কইলেন বন্ডামি হয় না, কিন্তু যিনি বললেন উনি কোথাও না কোথাও কোন জায়গার খতিব, উনি অনেক বড় আলেম, উনি ভাইরাল বক্তা। এক নিঃশ্বাসে 36টা নায়িকার নাম বলে, এক নিঃশ্বাসে 36টা নাটকের নাম বলে। আমার ভাইয়েরা যার কথার
কোনো বেল নাই, কোনো ব্রেক নাই। ভাইরাল বক্তা হওয়ার কারণে তার আলোচনায়, তার মাহফিলে হাজার হাজার মানুষ তার মাহফিলে সমাগম হয়। কিন্তু আমার প্রাণের ভাইরা, এই মানুষটা বলতেছে, এই দেখেন, আপনারা বলতেছেন না না এটা আটরশি দরবার উরস মাহফিল না, বরঞ্চ বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরস শরীফে ডায়াসে আলেম ওলামা ছাড়া কোন নেতারও জায়গা হয় না। ঠিক কিনা জোরে বলেন? কোন বেপরদা মহিলা তো দূরে থাক, আমার ভাইরা বুরকা ছাড়া কোন মহিলাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনার বাড়িতে আপনার খালা এসেছে, আপনার বাড়িতে আপনার শালি এসেছে, কত মৌলবীর বাড়ি ঘর দেখলাম, খালা এসেছে, শালি এসেছে, কত আত্মীয় স্বজন বুরকা ছাড়া কত রঙ বেরঙের পোশাক পরে এসেছে। আপনার বাড়িতে আপনি প্রবেশ করতে দিলেন, কিন্তু আমার কেবলা জানের বাড়ি আটরশি বিশ্ব জাকের মঞ্জিল, এই বাড়িতে কোনো বুরকা ছাড়া কোনো মহিলাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? খাস পর্দা যদি দেখতে হয় বিশ্ব জাকের মঞ্জিলে আসতে হবে। এত সুন্দর খাস পর্দা বিশ্ব জাকের মঞ্জিলে হয়। আমার ভাইরা, রওজা শরীফের দিকে আমরা ঘুরে বসতে চাইছিলাম না। রওজা শরীফের দিকে ঘুরে বসলে আমরা তো রওজা বুঝি না, কবর বুঝি। আমরা ঘুরে বসতে চাইছিলাম না, তারপরেও আমাদেরকে জোর করে ঘুরে বসায়া দিয়েছেন। কিন্তু দৃশ্যটা দেখানোর জন্য হুজুর কেবলা যান আল্লাহর ওলিগণের দরবারে আলাদা একটা কেরামত। এই দরবার শরীফে আমরা যখন ঘোরাফেরা